ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ বিপদাগামী হয়ে পড়েন। হঠাৎ সেই সময় কারো মাথা কাজ করে না। সেই সময় কি করণীয় এবং বিপদ থেকে বাঁচতে কিংবা আগুন নেভাতে বিশেষ কর্মশালা করলেন গলসি ১ নম্বর ব্লকের বুদবুদ অগ্নি দপ্তর থেকে। গলসি থানার পুরসা স্বাস্থ্যকেন্দ্রে এমন কর্মশালা স্টাফ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্র্যাকটিক্যালে আগুন নেভানোর নিয়মাবলী পরিদর্শন করেন বহু মানুষ। বুদবুদ অগ্নি দপ্তরের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পুরসা স্বাস্থ্যকেন্দ্রের BMOH এমন কর্মশালা দেখার সুযোগ করে দেওয়ায় সকলে গর্বিত বোধ করেন। জানা যায়, বেশ কয়েকদিন আগে পুরসা স্বাস্থ্যকেন্দ্রে আগুন লেগে ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে এমন বিপদকে রোখা যাবে বলে অনেকে মন্তব্য করেছেন। আজকে কি কর্মসূচি পালন করলেন? দেখুন, আজকে আমাদের কর্মসূচি আছে পুরসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা মক ড্রিল এবং অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের মধ্যে কি বার্তা দিলেন? এই প্রোগ্রামের মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় যে আগুন প্রাথমিকভাবে বার্তা থাকে যে আগুন যেন না লাগে। আমরা চাই না কেউ আগুন লাগুক, এই কামনা আমরা কেউ করি না। এবং যদি কোনোরূপভাবে কোনো ইনসিডেন্ট হয়ে থাকে তাহলে আমরা কিভাবে প্রাথমিকভাবে সেটাকে আমরা এক্সটিংগুইশ করতে পারবো, এটা নিয়ে আমাদের আজকে একটা আলোচনা আছে। এবং সেখানে হসপিটাল কর্তৃপক্ষ আছে, লাইন ডিপার্টমেন্টের আধিকারিক যারা আছেন, পুলিশ প্রশাসনের আধিকারিক আছে, সকলকে নিয়ে আমাদের এই বার্তাটুকু সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের প্রোগ্রামটুকু আছে। প্র্যাকটিক্যালি দেখাবেন তো? অবশ্যই আমরা একটা মক ড্রিল করবো, এটা আমাদের একটা অ্যাওয়ারনেস। এরপর আমরা সেখানে যাব, মক ড্রিলটা করবো এবং আগুনটাকে লাগলে কিভাবে আতঙ্কিত না হয়ে প্যানিকি থেকে বেরিয়ে এসে কিভাবে সেটাকে প্রাথমিকভাবে সেটা আমরা এক্সটিংগুইশ করবো, সেটা আমরা করবো। কোন কোন প্রতিষ্ঠানে করছেন? দেখুন, এগুলো মূলত স্কুল এবং ইনস্টিটিউশনাল বিল্ডিং, নার্সিংহোম, হসপিটাল আর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, আমাদের জুডিশিয়াল যেরকম যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের সরকারি প্রোগ্রামগুলি করা হচ্ছে। এমন প্রতিষ্ঠানে করার জন্য কি মানুষ উপকৃত হবে বলে মনে করছেন? অবশ্যই আমরা দেখেছি কি মানুষের সঙ্গে আলাপ আলোচনা করলে বা অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে অনেকটাই আমরা আগাতে পেরেছি। যেমন বিগত দিনে আমরা দেখেছিলাম এই রুরালে যে আগুনের সংখ্যাটা অনেক বেশি ছিল, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, যার জন্য আগুনের সংখ্যাটা অনেক কম হয়েছে। এবং ডিরেক্টলি ভাবে আমাদের সেখানে যে 24/7 যে সার্ভিস দেওয়ার যে ফোন নাম্বার থাকে, সেই নাম্বারগুলিও তাদেরকে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং ডিরেক্টলি ফায়ারের প্রয়োজন হলে তারা আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে নেন। এই মুহূর্তে হ্যাঁ, পুরসা হসপিটালের মধ্যে দেখুন, আমরা বিগত দিনে একটা প্রোগ্রাম করেছিলাম এবং সেই প্রোগ্রামের পর আজকে আমাদের প্রোগ্রামটাকে একটুখানি মক ড্রিলটা এবং অ্যাওয়ারনেসটা করার পর আমরা এখন অফিসিয়ালি ভাবে ওনাদের কোনো কিছু পেপার এখনো পাইনি। আর বাকি যে প্রাথমিক যে সিস্টেমগুলি ওনাদের রয়েছে, বাকি জলের অ্যারেঞ্জমেন্ট আছে, আর বাকি যেটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে ডিস্ট্রিক্ট পোর্টাল, সেই পোর্টালের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে ওনারা ফায়ার সেফটি রেকমেন্ডেশন এবং ফায়ার সেফটি সার্টিফিকেটগুলি পাবেন। এবং সেখানে সমস্ত কিছুভাবে সিস্টেম দেওয়া থাকবে যে লাইভ এবং প্রপার্টি সেভ করতে গেলে কি কি জিনিসগুলো সরকারিভাবে নির্দেশিকার মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, আমার নাম গৌরাঙ্গ কর্মকার, এখন গলসি চার্চে আছি, ওসি গলসি। আজকে পুরসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মক ড্রিল হচ্ছে ফায়ার সেফটি নিয়ে। সবাইকে আমরা অ্যাওয়ারনেস করছি, আমাদের যারা হসপিটালের আমরা হসপিটালে কাজ করি সবাই মিলে, যাতে আমরা নিজেদের সেফটি, আগুন লাগলে সেখানে আমরা নিজেরা কিভাবে বাঁচতে পারি, তার সঙ্গে আমরা সব থেকে আরো জিনিস যে পেশেন্টদেরকে কিভাবে আমরা সেফটি জোনে নিয়ে যেতে পারবো যদি আগুন লাগে, এবং আমাদের নিজেদের অ্যাওয়ারনেস যে আগুন লাগলে আমরা যাতে ভয়ার্থ বা প্যানিক না হয়ে ঠিকঠাক ভাবে যাতে নিজেদেরকে সুস্থ রেখে সবার জন্য কাজ করতে পারি। অবশ্যই সেই সময়ে যেটা আমরা জানতাম না যে কিভাবে আগুন লাগলে কি করতে হয়, যার জন্য আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছিল, সেটার দ্বারা আমরা আজকে সমস্ত স্টাফেদেরকে সেটা জানাচ্ছি, জানিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, তার মাধ্যমে যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাটা না ঘটে, তার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি। আমার নাম ডক্টর সব্যসাচী শিকদার, BMOH পুরসা RX। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।